হরিদ্বারে আসলে দাদা বৌদির হোটেলে খাবেন না এটা কি কখনো হতে পারে? তবে প্রতি গলিতে গলিতেই একটা দুটো দাদা বৌদির হোটেল পাবেন বা মাসির হোটেল পাবেন। প্রত্যেক দোকানেই মোটামুটি লেখা আছে এটাই পুরনো দাদা বৌদির হোটেল, কোথাও কোথাও আবার লেখা আছে এটা পলাশদার প্রাচীন দাদা বৌদির হোটেল, ওটা লেখা আছে নবীনদার বিখ্যাত দাদা বৌদির হোটেল। তো এরম প্রচুর আছে। আর আছে মাসির হোটেল, দু চারটে মাসির হোটেলও পাবেন। এই সবগুলো হোটেলেই বাঙালি খাবার পাওয়া যায় এবং হোটেলের সামনে বাংলা লেখা আপনি দেখতে পাবেন। কারণ হরিদ্বারে প্রচুর বাঙালি যায়, আর এই হোটেলগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মানুষেরা গিয়ে লিজ নিয়ে চালায়। এবং অনেক হোটেল আছে, প্রত্যেকটা হোটেলেরই টেস্ট 19-20 হবে, খেতে খারাপ হবে না। সবগুলোই পশ্চিমবঙ্গের লোকেরা গিয়ে রান্না করছে, সবার রান্নার ধরনও মোটামুটি এক। হয়তো কোনো হোটেল একটু ভালো, কোনোটা একটু খারাপ, সেটা কুকের ওপর নির্ভর করে। এখন দেখছেন তপনদার পুরনো দাদা বৌদির হোটেল, আগেরগুলোও ছিল দাদা বৌদির হোটেল, তো বেশ ভালো লেগেছিল। আমরা মাসির হোটেলে খেয়েছি, দাদা বৌদির হোটেলে খেয়েছি, আমরা 3 দিন ছিলাম, বেশ ভালোই লেগেছিল। আর হরিদ্বারে আসলে দুধ কিন্তু প্রচুর বিক্রি হয়, মানে দুধের প্রোডাক্ট, দই, ছানা, চিনি দেওয়া দুধ, লস্যি। তো দুধও কিন্তু একবার হলেও খাবেন, বেশ ভালো লাগবে। দুধের ওপর একটু সর দিয়ে দেবে, এটা একটা আলাদা অভিজ্ঞতা, তো যেটা আপনাদের সাথে আমি তুলে ধরলাম।